বিশ্বজগৎ সৃষ্টি হয়েছিল কিভাবে? প্রথম প্রশ্ন। আমি তো পাস। আমিও। আপনি কোশ্চেন করুন, আপনি উত্তর দিন। একদম ঠিক বলেছেন। হ্যাঁ, না, তা হবে না। হয় আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করি, অথবা আমি সবাইকে প্রশ্ন করি, যেরকম যাজ্ঞবল্ক্য বলেছিলেন ঠিক সেইভাবে বলছি। হয় আমি সবাইকে প্রশ্ন করি, আপনারা উত্তর দিন, যে কেউ উত্তর দিন। আমার মাথায় কোনো প্রশ্নও নেই, উত্তরও নেই, আমি চুপ। আমরা যখনই পাস বলবো আপনি উত্তরটা বলে দেবেন। তাহলে বিশ্ব সৃষ্টির কথা কেউ বলবেন না? আপনি বলে দিন গুছিয়ে। স্বামীজি মহারাজ বলেছিলেন যে সর্বপ্রথমে বিশ্বব্যাপী চৈতন্য ছিল। সেই চৈতন্যই মনে করলেন যে অহম বহুশ্যাম প্রজায়েয়, আমি অনেক হব। তাই তিনি বহু হলেন। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। তাই বললেন যে জগতের অমৃতের পুত্রগণ, তোমরা শোনো। এবার যারা, অর্থাৎ বিশ্ব জগৎ যা কিছু সৃষ্টি হলো, সেই চৈতন্যময়, অর্থাৎ জড় জগৎ এবং তার ভেতরে চৈতন্য নিহিত হলো। সেইভাবেই জগৎ সৃষ্টি হলো এবং বিশ্ব সংসারের ধীরে ধীরে তার বৃদ্ধি হতে লাগলো। তো একটি প্রথম বিন্দু ছিল, বিন্দু থেকে বিসর্গ, অর্থাৎ 1 থেকে 2, তারপর 2 থেকে বিসর্গের জগৎ। খুব সুন্দর ব্যাখ্যা, দারুণ লাগলো। আমরা কতটা মনে রাখতে পারবো সেটাই, ওইটাই হচ্ছে কথা। বিন্দু বিসর্গ মনে রাখলেই মোটামুটি। বিন্দু বিসর্গ আর 1 থেকে 2, এইটা মনে রাখতে। বিন্দু হলো একটা, বিসর্গ হলো দুটো, তাহলে 1 থেকে 2। ঠিক, যথার্থ। মানুষ যখন কথা বলতে পারতো না, তখন তারা কিভাবে ভাব প্রকাশ করত? দ্বিতীয় প্রশ্ন। শব্দ করে। শব্দের অর্থবোধ কিভাবে হতো? কিছু কিছু শব্দ আছে মেনশন করা থাকতো যে ওই শব্দটার জন্য ওইটা, এরকম কিছু ব্যাপার নাকি? তারা প্রথমে ভঙ্গি ভাষায় কথা বলতো, অর্থাৎ ইঙ্গিত করত। হাত এবং চোখ এই দুটোকে ব্যবহার করে। সেই ভঙ্গি ভাষার পরে তারপরে শব্দের কথা। আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, সেই শব্দের একটা অর্থ থাকতো, অর্থাৎ তারাই মাত্র বুঝতো। এবং সেই জন্য ছোট ছোট গোষ্ঠীতে সারা পৃথিবীতে বিভিন্ন গোষ্ঠী তারা নিজেদের মধ্যে নিজেদের মতো করে শব্দ করে তার অর্থ বুঝে নিত। তার মানে ওই ডিফেন্ডামদের যে ইঙ্গিত গুলো করা হয় সেইগুলো তখন থেকেই এসেছে। হ্যাঁ, সেটা যথার্থ। ওরা যেভাবে অঙ্গভঙ্গি গুলো করে, হ্যাঁ, ভাষাটা বোঝায়। অনেকটা মডিফাই করা হয়েছে এখন, আবার এখন আরো উন্নত হয়েছে, কিন্তু তখন অনেক সহজ সরল ছিল, কিন্তু সেই ব্যাপারে এবং অনেক সংক্ষিপ্তও ছিল। সেটা অনেক পরবর্তীকালে আরো মডিফাই হয়েছে, ঠিক কথা।
ওইভাবে প্রথম ভঙ্গি ভাষায় তারা কথা বলতো। এরকম পাহাড়ে চা বাগানে এরকম বলে, শুনেছি যে অনেক দূরে থাকলে কিছু না বুঝলে ওরা নাকি ওই শব্দ করে একজন অপরকে জানায় যে মানে কোনো সংকেত থাকলে ভালো কে এরকম কিছু ব্যাপার আছে কি? হ্যাঁ, 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 সে তো নিশ্চয়ই। সেটাও আছে তো, একটা জায়গায় তো খুব বেশিই আছে। হ্যাঁ, ওই সেটা যে এখনো জাড়ুয়াদের আন্দামানের ওদের ওইভাবে। জারোয়াদের, হ্যাঁ, 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 ওরা তো করেই। আহ, এখানেও আমাদের তো এক সব। ধরনের এখন আমাদের ফোন হয়ে যাওয়াতে এখন ওটা আরো সহজ হয়ে গেছে। ওই হ্যাঁ, জিনিসটা হয়তো তখন একটা একটা শব্দে এইরকম, দুটো শব্দে আরেকটু ভয়ঙ্কর, কি তিনটে শব্দে হয়তো ডেঞ্জারের, এরকম কিছু একটা থাকতো নিশ্চয়ই। হ্যাঁ, ফোন থাকলেও টাওয়ার তো সব সময় ধরো সব জায়গায় পাচ্ছে না, না? হ্যাঁ, না, ফোনটা তো ধরো এখন হয়েছে, আগে তো তার আগে ওইভাবেই হয়েছে যে সব। একেবারে আমি একেবারে প্রাইমারি যে অবস্থা, প্রাথমিক অবস্থা, একেবারে প্রাথমিক অবস্থার কথা প্রাথমিক বলছি। অবস্থা হ্যাঁ, তখন তো আর ফোন তখন তো ছিল না, কিছুই ছিল তখন না। হ্যাঁ, হ্যাঁ, আওয়াজে, ফোনও হ্যাঁ। ছিল না, এবং দূরের দূরের সংবাদ পাঠানোর কথা ওই জোর করে আওয়াজ করে তাদের কণ্ঠস্বর যতদূর যেতে পারে সেই পর্যন্ত। হ্যাঁ, কিন্তু তারপরে হ্যাঁ, আরেকটা তাছাড়া আরেকটা হতো, ওই মশাল জ্বালিয়ে আগুন জ্বালিয়ে ওইটা একটা সাংকেতিক একটা চিহ্ন করা হতো, সাংকেতিক একটা হ্যাঁ, আহ, ইঙ্গিত ইঙ্গিত বহন করা হতো। হ্যাঁ, ইঙ্গিত তৈরি করা হতো, যেখানে কোনো ডেঞ্জার বা আনন্দের বিষয় এরকম হয়তো কিছু ছিল। আমি হুম, জানি না, হুম। আমি শুধু একটা আন্দাজে বলছি। না, বিশেষ যেটা করে আপনি বলছেন, ডাকাত হ্যাঁ, গুলো ঠিক। আগে রাত্রিরে চুরি করার সময় একটা মুখে আওয়াজ করতো, সেটা ওই সব বিভিন্ন জায়গায় সব নিজেরা ঠিক করে নিত, আমরা দেখেছি ছোটবেলায়। বাপরে, ও, এমন একটা আওয়াজ করতো, মানে সেটা ওরাই জানতো কোনখানে কি করবে না করবে। হ্যাঁ, 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 সেই। আর সেটা হয়তো একটু ভয়ঙ্করই হতো, ভয়েরই হতো। হ্যাঁ, 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 হ্যাঁ। আফ্রিকার অধিবাসীদের মধ্যে টাঙ্গানাইকার অধিবাসীদের যে পদ্ধতি ছিল, তারা আরো পরবর্তীকালের কথা বলছি, যখন বাদ্যযন্ত্রগুলো আবিষ্কৃত হয়েছে, তারা এক ধরনের ঢাক জাতীয় যন্ত্র বাজাতো, দ্রিমি দ্রিমি ডিম ডিম করে শব্দ করে। এবং তারা যখন কোনো তাদের বিপরীত ধর্মী কোনো মানুষ মনে হতো যে এরা আমাদের নয়, তারা যদি কোনোখানে উপস্থিত হতো, তাদের হুম। জন্য তারা কিন্তু ঘিরে ধরে বহু দূর থেকে ধীরে 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 তাদের কাছে এগিয়ে আসতো, এবং নিজেদের মধ্যে প্রত্যেকের ওই বাদ্যযন্ত্রের দ্বারা তাদের মত বিনিময় করত। অর্থাৎ সবাই এগিয়ে এসো, সবাই চলো, সবাই এরকম, ওই শত্রু ওখানে এসেছে তাকে ঘিরে ধরো ইত্যাদি ইঙ্গিত কিন্তু ওই বাজনার মধ্যে দিয়ে তারা প্রকাশ করতো। হুম। এমনকি এখনো ওই যে কোথাও জঙ্গলে টঙ্গলে এই যে বাঘ বেরোলো, সিংহ বেরোলো, সেখানেও মশাল আওয়াজ, এই জিনিসগুলো এখনো পর্যন্ত ইউজ হয়। হ্যাঁ, তাদের ভয় দেখানোর জন্য, সেই জন্তু হ্যাঁ, জানোয়ারকে ভয় দেখিয়ে ভয় বই করার দেখানোর জন্য। জন্য, আর হ্যাঁ, নিজেদেরকে কিন্তু সেফ রাখার জন্য। হ্যাঁ, ওই যে কোন একটা দ্বীপে আমি ভুলে যাচ্ছি, ওই যে সেন্টিনাল আছে না ওই জাতিটা, ওই উম, আজ পর্যন্ত মানে যারা গেছে তারা সবাই শেষ হয়েই গেছে বেশিরভাগ। তো ওটা ভুলে গেছি আমি, ওটা ঠিক আমি বলতে পারছি না। ওই সেন্টিনাল প্রজাতিটা তো, আমার মনে করতে পারছি না। ওটা কোথাকার? ওটা হচ্ছে কোন একটা দ্বীপের, ওই মানে ভয়ঙ্কর দ্বীপ, মানে ওখানে ও, ওরা মানুষের সঙ্গে মানে যোগাযোগটা রাখতে চায় না, যে কেউ গেলে ওরা ও, ভাববে যে আমাদের শত্রু। মানে আমাদের এরকম একটা আন্দামান আছে দ্বীপ, দ্বীপ। আমাদের আন্দামান দ্বীপপুঞ্জটা তো দ্বীপপুঞ্জ, সেখানে অজস্র ছোট 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 দ্বীপ আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম। শিউলি কিছু ওটা বলো, এ শিউলি। নয়, ওটা এরপর অন্য এরপর তাহলে একটা আমি দ্বীপে। বলি, হ্যাঁ, বলো। বুদ্ধি আছে শরীর নেই, সব প্রশ্নের উত্তর জানে। আরেকবার বলো। বুদ্ধি বুদ্ধি আছে শরীর নেই, সব প্রশ্নের উত্তর জানে। ফোন টোন হবে? কি? ফোন? মোবাইল, ইয়ে, ফোন ইন্টারনেট। না, না, তোমার তাহলে গুগল? না। ও, শরীর নেই উত্তর জানে। ওটা হচ্ছে বই, হবে বই। বই, বই, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হুম।
বই, হ্যাঁ, বইয়ের তো শরীর আছে। শরীর বলতে প্রাণ বলছে বোধহয়। প্রাণ তো না না, নেই। প্রাণ তো শরীরের মধ্যে থাকে। প্রাণ আর শরীর তো এক নয়। না, ওটা হচ্ছে যে উনি বলতে চাইছেন যে বুদ্ধি আছে, শরীর নেই, সব প্রশ্নের উত্তর জানে। হ্যাঁ, তা শরীর নেই বলে তো বই যদি হয় উত্তর, তো বইয়ের তো শরীর রয়েছে। বই তো নির্ধারিত হ্যাঁ 9 ইঞ্চি, শরীর তো 8 রয়েছে, ওর ইঞ্চি। মধ্যে তো হ্যাঁ তার, প্রাণটা নেই, কিন্তু শরীর তো হ্যাঁ আছে। শরীর তো আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই তো আছে। কিন্তু আকৃতি জড়- আছে, থ্রি বইয়ের জড় তো, ডাইমেনশন, থ্রি এটা তো জড়, ডাইমেনশন রয়েছে। বুঝতে না। না, শরীর নয়, আকৃতি আছে। তুমি শরীর জড় বস্তু তো, ইয়ে তো নয়। আকৃতি আছে, হ্যাঁ, প্রাণটা ওটা নেই। তো জড় বস্তু, এই কারণে ওটা ওর শরীর নয়, স্যার হ্যাঁ, আপনি যেটা ওটা বলছেন। আকৃতি আছে, আকৃতি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটাই বলছি, ওটা তো শরীর নয়, প্রাণ তো নেই, তাহলে শরীর না। কি করে? হুম। এরপরটা তাহলে শিউলি ম্যাডাম বলুন। তাহলে প্রাণ, প্রাণ চলে গেলে শরীর থাকে না নাকি? প্রাণ চলে গেলে তো মৃতদেহ থাকে, সেটা তো দেহ, তার শরীর। শরীর তো তখন উত্তর দিতে পারে না। না, তার শরীর তো তখন, সেটা শরীর তো বটে, সেটা তো প্রাণহীন দেহ, বডি। না, এ তো উত্তর দিচ্ছে শরীর মানে থাকলেও না প্রাণ না বলছি যে, থাকলেও আমি উত্তর বলছি, দিচ্ছে, কিন্তু আমাদের হ্যাঁ আমি বলছি যে যদি আমরা বলি যে যারা প্রাণী, যাদের প্রাণ রয়েছে, তারা প্রাণী, তাদের একটা শরীর আছে। তা সেই শরীরটা প্রাণ চলে যাওয়ার পর তো সেটা তখন শরীর থাকে না, অশরীরই তো তারা জড়দেহ, হয় না। ওটা তো তো তখন এটা জড় তো দেহ, জড় জড়, দেহ আর জড় বস্তু হ্যাঁ তো একই জড়, হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ জড় এগুলো বস্তু। ধাঁধা, ধাঁধা, এগুলো ধাঁধা। হ্যাঁ, তাই তো বলছি, ধাঁধাতে হয়েছে। তা তো সেম হয়ে গেল, একই জিনিস হয়ে গেল। না, ওটা ধাঁধার পক্ষে তো স্যার ওটাই হয়। মানে আপনি যেটা বাস্তবের সাথে ধাঁধাকে তুলনা করছেন, মানে সেটা হচ্ছে বাস্তবে একটা মানুষের শরীরে, মানুষ মারা গেলে তার দেহটা থাকে, তার শরীর, ওটা হ্যাঁ, ঠিক আছে। কিন্তু একটা তারা যখন শরীরটা ধাঁধাতে যাচ্ছেন তখন একটা হ্যাঁ, জড় বস্তুকে সেই ওইভাবে ওই প্রকারেই দেখছেন। হ্যাঁ তাই তো, হুম, আপনি একটা জিনিস সেটা তখন লক্ষ্য জড় করুন, বস্তুই, যেহেতু একটা সেটা তখন জিনিস, জড় বস্তুই, একটা সেটা তখন যে জড় ভাবুন, বস্তুই। ভাবুন যে একটা গুগল একটা যে কোনো একটা টেকনিক, তো তাকে আপনার হ্যাঁ যে যে কোনো প্রশ্ন করছে সে উত্তর দিয়ে দিচ্ছে। তার কি কোনো হ্যাঁ নিজস্ব বডি আছে, নিজস্ব শরীর নেই? কখনো হ্যাঁ কেউ ডেস্কটপে করছে, কেউ মোবাইলে করছে, কেউ ল্যাপটপে করছে, যে যেখানে না গুগলটাকে ইয়ে করছে তার সেখানে সেটা শরীর হয়ে যাচ্ছে। তার তো নিজস্ব নেই, হ্যাঁ কিন্তু মানুষের নিজস্ব একটা শরীর থাকছে স্যার। হ্যাঁ, তাই এটাই তো। বলছি গুগল যদি বলা হয় তাহলে ঠিক আছে, কিন্তু বই বললে কিন্তু বইয়ের অবয়ব রয়েছে, হ্যাঁ, ওইটাই শরীর ধাঁধা রয়েছে। বলছে, এআই বলছে যে ওটা বই হবে উত্তরটা। হুম, ঠিক আছে। আহ, বলেছেন কি হয়তো, কিন্তু এই জিনিসটা মানে যুক্তিসঙ্গত হলো না, যথার্থ আসলে যুক্তিসঙ্গত নয়। এআই বলছে সফটওয়্যারটা যেভাবে তৈরি করা আছে ওই জন্য উত্তরটা ওইভাবেই হ্যাঁ, দিচ্ছে এআই। হ্যাঁ, যা ফিট করা হয় তাই করে, তার বেশি হুম, ওদের সম্ভব নয়। ক্ষমতা নেই, চিন্তা করার ক্ষমতা নেই, যেভাবে সফটওয়্যারটা তৈরি করা হয় হ্যাঁ সেইভাবে হ্যাঁ, সেই তার মানে আমরা উত্তরটা। ফিট করা হচ্ছে ওকে, ও হুম খাওয়ানো হুম। হচ্ছে, যা দাদা, খাওয়ানো হচ্ছে তাই। এটা হ্যাঁ, আমাদের আমাদের এটা ধাঁধার ক্লাস, যুক্তি তর্ক নয়। জলে আছি বটে কুমড়ো নই, ফুল নই তবু গন্ধ বই, কাঁচায় তোলে শুকলে রস, আমায় পেলে দুনিয়া বশ। কি আমি আরেকবার কে? বলুন। আরেকবার বলুন। চালে আছি বটে কুমড়ো নই, ফুল নই তবু গন্ধ বই, কাঁচায় তোলে শুকলে রস, আমায় পেলে দুনিয়া বশ। চালে আছি কুমড়ো নয়, গাছে আছি তবু বস, এটার মানে কি? মহুয়া ফুল নাকি? ওভার, ওভার, সময় হয়ে গেছে। উত্তরটা হলো চা পাতা। চা পাতা। চা, চাল শব্দটার মধ্যে চা রয়েছে। এই চালে আছি বটে মানে গাছের কি বলে, বাড়ির চাল নয়, কিন্তু ওইটাই হচ্ছে ধাঁধা, ওই জায়গাটাই বুঝতে হবে। চালে আছি বটে কুমড়ো নই, ইত্যাদি, কুমড়ো টুমড়ো চালে হয়, তো নয়, ফুল নই তবু গন্ধ বই, চা পাতা, ওই জন্য চায়ের ফুলও নয়, চায়ের পাতা। কাঁচায় তোলে শুকলে রস, আমায় পেলে দুনিয়া বশ। হ্যাঁ, ঠিক ঠিক। এটা দাদা একটু কঠিন হয়ে গেল। খুব সুন্দর হয়েছে। আবার জিজ্ঞাসা করছি আরেকটি,
তিনটি হরফে নাম শক্ত জবাব, চিনত তাদের শুধু বাদশা নবাব। প্রথম হরফটাকে দাও যদি ছুটি, হতে পারে তাতে বেশ লুচি আর রুটি। আরেকবার বলতে হবে দাদা। তিনটি হরফে নাম শক্ত জবাব, চিনত তাদের শুধু বাদশা নবাব। প্রথম হরফটাকে দাও যদি ছুটি, হতে পারে তাতে বেশ লুচি আর রুটি। আমি তো শুনতে শুনতেই ভুলে যাচ্ছি। স্যার আরেকবার বলুন, প্রথমটা কি বললেন? তিনটি হরফে নাম, হরফ মানে অক্ষর, তিনটি অক্ষর দিয়ে নামটা, তিনটি হরফে নাম শক্ত জবাব, ওভার, সময় হয়ে গেছে। উত্তরটা হলো বেগম। বে বাদ দিলে গম, গম থেকে আটা এবং তার থেকে লুচি রুটি। কি ওই তিনটি হরফে নাম শক্ত জবাব, তারপর দ্বিতীয় লাইনটা এটার উত্তর বলে দিলাম তো, উত্তর হচ্ছে বেগম। লিখে নি, এগুলো তো ভালো জিনিস, মনে হ্যাঁ রাখতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, লিখে নিন। তিনটি হরফে নাম শক্ত জবাব, হ্যাঁ, কিন্তু তাদের শুধু বাদশা নবাব। দাঁড়ান, কিন্তু তাদের শুধু বাদশা বাদশা নবাব। নবাব। তারপর প্রথম হরফটাকে দাও যদি ছুটি, দাঁড়ান, প্রথম তাকে হরফটাকে যদি দাও যদি ছুটি, দাও যদি ছুটি, হতে পারে তাতে বেশ, হ্যাঁ কি, হতে পারে তাতে বেশ, আচ্ছা, হতে পারে লুচি তাতে আর বেশ তাতে লুচি বেশ। আর রুটি, লুচি আর রুটি। আচ্ছা, ঠিক আছে, লুচি আর রুটি। উত্তরটা গম তো? বেগম। বেগম। বেগম, ওই বাদশা নবাবরা বেগমকে চিনতো, সেই হ্যাঁ, জন্য বেগম। উত্তর প্রথম হরফ থেকে ছুটি দিলে গম থাকে, গম, বেগম। প্রথম হরফ থেকে। আপনি দাদা আগেরটা একবার বলুন। চালে আছে বটে কুমড়ো নই, ফুল নই, তারপর তবু গন্ধ বই, ফুল তবু নই তবু গন্ধ বই। গন্ধ বই। হ্যাঁ এটা আমাদের রেকর্ড হচ্ছে, রেকর্ডও শুনে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হয়ে যাচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন তাহলে আমি করি নাকি এখান থেকে? হ্যাঁ করো সুমন। দাঁড়া, আমি বাঁচলেও সবাই কাঁদে, আমি মরলেও সবাই কাঁদে। পেঁয়াজ। হ্যাঁ, একদম সঠিক উত্তর। আরেকটা বলি তাহলে ছোট্ট করে। দাঁড়াও, এটার উত্তরটা বুঝলাম না তো। পেঁয়াজ। পেঁয়াজ, পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি আরেকটা ছোট্ট বলি। হ্যাঁ বলো। বলছে আমি ছোট্ট, মিষ্টি তবুও ভয় পাই। মিষ্টি কি আমি তবুও ছোট্ট? আমি ছোট্ট, তবুও মিষ্টি ভয় পাই। নকুলদানা। পিঁপড়ে নাকি? পিঁপড়ে, পিঁপড়ে। পিঁপড়ে, তা ঠিক বলেছি। ঠিক আছে, ফাল্গুনি স্যার শুরু করুন, বা রুনু ম্যাডাম আছে, রুনু ম্যাডাম আপনার কিছু আছে? বিমলা না, আমার কিছু নেই, পিঙ্কি আমি ম্যাডাম, শুনছি। আপনাদের যদি কেউ কারো কিছু আছে আপনারা বলতে পারেন। বলছি এরা বাপ বেটা ওরা বাপ বেটা, তালতলা দিয়ে যায়, একটি তালে তিনটে আটি, সবাই মিলে খায়। বাবা, দাদু তাল আর তাল ছেলে। তাল বাবা, তাল দাদু আর ছেলে।
আরে দাদু বাবা ছেলে। একদম। কি বললে উত্তরটা? দাদু বাবা ছেলে। মানে তো তিন বললাম পুরুষ, তো, তিন পুরুষ। তিন পুরুষ। এটা আমার দিদিমণি খুব বলতো, আমার মায়ের মা। হ্যাঁ, চেনা লাগছে, আমি ভুলে গেছি, শোনা লাগলো। হ্যাঁ, এটা অনেক চাঁদ। তারপরে সেই ওইগুলো বলতো না যে, ওইসব বলতো, এ ঘরে বুড়ি মরলো, ঘরে গন্ধ ছাড়লো, হ্যাঁ 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 তারপরে এ ঘর যায় ও ঘর যায়, দুম দুম কাছাড় খায়, বলো কি হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ। ওই যে কাঁঠাল, তিনটি চোখ, একটাতেও দৃষ্টি নেই। আনারস ও তিনটি আনারস, চোখ। হ্যাঁ নারকোল, নারকোল। নারকোলে, হ্যাঁ হ্যাঁ, নারকেল হবে। আর ট্রাফিক লাইনের যে ট্রাফিকের যে লাইটটা থাকে হ্যাঁ সেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। লাল সবুজ আর হ্যাঁ। হলদে। ফাল্গুনী স্যার বলুন এবারে আপনার। ফাল্গুনী স্যারের প্রচুর স্টকে আছে দেখছি। না, ওটা হাইফাই ব্যাপার স্যার। হ্যাঁ, লতা, স্যারের হাইটেক ব্যাপার। বলুন স্যার। লতাও নয়, লতাও নয়, পাতাও নয়, লতিয়ে লতিয়ে যায়, সব অঙ্গ ছেড়ে দিয়ে চোখটি খুঁটে খায়। ওই সাপ নাকি? না না, না, দাঁড়াও, লতা, লতা এটার নয়, আগে বলে, উত্তর লতা নয় জানতাম। বলে দি। না, লতাও বলবো না, নয়। এটার উত্তরটা জানতাম, একটু মনে করি। লতা নয়, লতিয়ে লতিয়ে যায়। নয়, লতাও নয়, পাতাও নয়, লতিয়ে লতিয়ে যায়, সব অঙ্গ ছেড়ে দিয়ে চোখটি খুঁটে খায়। চোখে- চোখে- চোখের জল নাকি? না না, ও উত্তর ভাই, জানতাম। সময়, সময় হয়ে গেছে। এর উত্তরটা ধোঁয়া। ধোঁয়া, ধোঁয়া, আমি বলছি ধোঁয়া জানতাম। হ্যাঁ, ধোঁয়া বা ধুম। ধোঁয়া ওরকম কুণ্ডলি পাকিয়ে ওঠে, যেন সাপের কুণ্ডলি হয়, ওটাও কুণ্ডলি হয়, অর্থাৎ ওটা কুণ্ডলিত হয়ে ঘুরে ঘুরে ওঠে এবং সেটা চোখ জ্বালা করে, সেজন্য চোখটি খুঁটে খায়। হুম। একদম একদম, খুব সুন্দর একদম। এরপরে বলুন। পেট কাটা মুখ খোলা সভার মাঝে গেল, যাওয়ার সাথেই সম্মান পেল, এক হুংকার দিল। আই রিপিট, আরেকবার বলুন স্যার। আমি রিপিট করছি। পেট কাটা, পেট কাটা মুখ খোলা সভার মাঝে গেল, যাওয়ার সাথেই সম্মান পেল, এক হুংকার দিল। কি ঘুড়ি হবে? না, পেট কাটা ঘুড়ির কথা বলা হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। এর উত্তর, এর উত্তর হচ্ছে চিঠি। ঘুড়ি, ঘুড়ি হুংকার দেয় না। এর কথা হ্যাঁ, এটা হচ্ছে, চিঠি। উত্তরটা হচ্ছে শঙ্খ, উত্তরটা শঙ্খ, ও সাপ। আচ্ছা, শঙ্খ, সাপ। হ্যাঁ। আমার তাই মনে হচ্ছিল শাক হবে। হ্যাঁ, শঙ্খ ঠিক। উত্তর হবে। শঙ্খ হুংকার দিল, হ্যাঁ। ঠিক। আর কেউ বলো। এরপরে বলছি, সারা জীবন হাঁটি
তবুও কোথাও পৌঁছই না। আরেকবার বলবো কি? হ্যাঁ বলো। সারা জীবন হাঁটি তবুও কোথাও পৌঁছই না। জীবনযাত্রা। জীবন জীবনযাত্রা। না না, এটা হচ্ছে ঘড়ি। ঠিক। ঘড়ি তো সারা জীবন সারা হেঁটেই যাচ্ছে, কোনো সারা জায়গায় জীবন, পৌঁছচ্ছেই না। হ্যাঁ সারা জীবন চলি, এটা বললেও হ্যাঁ ঠিক। ঘড়ির লাইফ আর কি, ঘড়ির যত সারাটা জীবন সে টিকটিক করে ঘুরছে। হুম। আর কেউ বলবেন? লক্ষ্মী ম্যাডাম বলবেন। আমার তো কিছু মনে আসছে না শুধু এগুলো আগে কালচার হতো, এখন বহুদিন করা হয়নি তো সব ভুলেই গেছি। হ্যাঁ ঠিক বলেছো, ঠিক। কাটলে ব্যথা লাগে না, আর ছুলে রক্ত পড়ে না। আরেকবার বলবো কি? বলো, বলতে কাট- তো হ্যাঁ কিছু বলো। পাচ্ছি, কাটলে উত্তর তো ব্যথা কিছু লাগে পাচ্ছি। না, ছুলে রক্ত পড়ে না। এটাও জানা ছিল, মনে আসছে। সব সময় আপনার সাথেই থাকে কিন্তু এটা। নখ 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 বা চুল যাই হোক। নখ। হ্যাঁ, নখ, ছায়া। হ্যাঁ এবারে মিতা ম্যাডাম বলুন বা রনু ম্যাডাম। আমার তো মাথায় কিছু বিমলা আসছে। ম্যাডাম বলুন, বিমলা ম্যাডাম আমারও তো এসেছে। এখন মনে নেই ওইসব, বলতে গেলে আগের থেকে রেডি করে রাখতে হয় যে কি মনে করে রাখতে, এখন আর ওইসব মনে আছে? আজ বুঝে নি সব, তারপর ব্রেন গুলো ড্যামেজ হয়ে গেছে আমাদের। খসড়ার সুবাদে আমরা সব কিছুই ফিরে পাচ্ছি, এটা তো হ্যাঁ, আগে বলতে হবে, তাই একদম না? একদম। এগুলো এগুলো প্র্যাকটিস করলে এগুলো আস্তে আস্তে সব মনে পড়বে। দীপ্তি যদি বলে ব্রেন ড্যামেজ হয়ে গেছে, তাহলে আমরা কোথায় গেছি? ও রেগুলার প্র্যাকটিসে আছে, পড়াশোনার লাইনে আছে, বলছে ব্রেন ড্যামেজ হয়ে গেছে। এ মা হ্যাঁ, আর যারা গান ভালো পারে না তারা একবারে একদম কি বলবো, শ্রেষ্ঠ বিদ্যা, ওরে বাবা। সঙ্গীত বিদ্যা, তাদের ব্রেন একদম চকচকে হয়ে আছে। ছুচো গুবরে পোকা, কেঁচো। ছুচো ছুচো ছুচো। কেঁচো, হ্যাঁ কেঁচোর চোখ নেই। কেঁচো। দেখো হ্যাঁ আমি দুটো দুটোই সঠিক বলেছি। সুমন, এটা কি কি এটা কি? আমাকে তুমি নাম্বার দাও, আমি কিন্তু দুটো বলেছি, দুটোই সঠিক বলেছি। যাহা মাটি ভেদ করিয়া উঠে। উদ্ভিদ। আমি ছোটবেলায় ওটা ছাতু কেঁচো, ছাতু। ওটা ছোটবেলায় কেঁচো বলেছিলাম। আপনার তো ভালোই মনে আছে, ছোটবেলায় আমি বলেছিলেন। আমি আছি ঘরের কোণে, কিন্তু হাঁটি না, দৌড়াইও না, তবুও আমার জালে সবাই ফাঁসে। ঝাঁটা। না। ঝুল ঝুল। ঝুলেরই আরেকটা ভালো পজিশন আছে, মাকড়সা। মাকড়সার জাল। হ্যাঁ, ওই মাকড়সার জালটা। ওটা শুধু কোণে হয় কি সব জায়গায় তো হয় গো? হ্যাঁ, ওই আর কি। বেশিরভাগ ফোনেই হয় দেখবি, একটা দেয়াল থেকে আর একটা দেয়ালে জড়িয়ে রাখে। কাছাকাছি দেয়াল পেয়ে যায় দুদিকে, সেজন্য।
নিজে হাঁটে না তবু সারা পৃথিবী ঘুরিয়ে দেয়। ঝাঁটা ঝাঁটা। না না, নিজে হাঁটে না তবু সারা পৃথিবীটা আর কি ঘুরিয়ে দিচ্ছে আপনাকে। ও নিজে হাঁটে না, ও না, জুতো জুতো। জুতোটা তো আপনি পরে ঘুরছেন। না, এটা এটা হবে মানচিত্র, যে পৃথিবীর ম্যাপ গুলো হ্যাঁ আছে না, পুরো পৃথিবীটাকে আপনাকে ঘুরিয়ে দিচ্ছে হ্যাঁ ওখান থেকে হ্যাঁ, এইদিকে, এই দিক একদম থেকে একদম এইদিকে। ঠিক। এটা গ্লোব হবে না, গ্লোব? হ্যাঁ ওই গ্লোবই হবে, গ্লোবটা তো এক জায়গায় রেখে ঘোরানো হয়। মানচিত্র ওই একই হলো, বইয়ের গ্লোব একদম। মানচিত্র একই, ওটাই। হ্যাঁ একই সেই। ঘোরাতে পারি, গ্লোবটাকে ঘোরাতে পারি। হ্যাঁ হ্যাঁ, আকাশের আকাশের মানচিত্র কিভাবে বুঝবো তার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম? কম্পাস। কম্পাস। আকাশের মানচিত্র টেবিলে রাখলে কি তার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যথার্থ হবে? সূর্যোদয়। তাহলে সূর্যের দিকে তাকিয়ে করতে হবে। আকাশের মানচিত্র টেবিলের ওপর রেখে যদি দেখি তার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কি ঠিক হবে? উত্তর হচ্ছে না, মাথার ওপরে তুলেই দেখতে হবে, তাহলে দিক ঠিক হবে না। টেবিলে রেখে আকাশের মানচিত্র দেখলে তার দিক ঠিক বলা যাবে না, ভুল হবে, উল্টো হয়ে যাবে। যেহেতু আকাশটা আমরা মাথার উপরে দেখি, সেজন্য সেই জন্য আকাশের উপরের মানচিত্র, দিকে তুলতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মাথার উপর তুলেই আকাশের মানচিত্র সবসময়, শরৎকালের মানচিত্র, বিভিন্ন, হ্যাঁ, যে মানচিত্রগুলো আছে সেগুলো যদি আমরা দেখতে চাই টেবিলে রেখে দেখলে তার দিক ভুল হবে। এখন একটা হাসির গল্প বলছি। বলছি একটা ডবল ডেকার বাসে দোতলায় উঠে অপর এক মাতাল বন্ধুকে বলছে, এখানে কোনো ড্রাইভার নেই রে, এটা যাবে না, চল নিচের তলায় নেমে যাই। হ্যাঁ, ঠিক ওই রকমই আছে, দুই মাতালের গল্প। দুই মাতাল বসে আছে, তো চাঁদের দিকে তাকিয়ে চাঁদ দেখছে। তো আরেকজন বলছে যে, হ্যাঁ তুই চাঁদ দেখছিস, আমি টর্চ মারছি চাঁদের দিকে, তুই ধরে ধরে উঠে যা লাইটটা ধরে ধরে। তারপর আরেকটা মাতাল উত্তর দিচ্ছে, হ্যাঁ তারপর তুই সুইচ অফ করে দে আর আমি পড়ে যাই। হ্যাঁ ঠিক। মানে এর মজাটা বোঝা গেল, মানে সুইচ যদি না অফ করে তাহলে ও ধরে ধরে উঠে যেতে পারে। হ্যাঁ, দুটো মাতাল তো ওই জন্য উল্টো পাল্টা বকছে। ও যেটা বলছে সেটাই ওইভাবে করছে। বলছে একদিন একটা শহরে কি করেছিল, একটা বিদ্যুৎ সাবদাহ চুল্লি স্থাপন করা হয়েছিল, বুঝলে তো। যে সেখানে পুরসভার বোর্ডে লেখা হচ্ছে, কি দিয়ে টাঙিয়ে দিল, বলছে বিদ্যুৎ সাবদাহ গৃহ আপনাকে স্বাগত জানাচ্ছে। কি এটা আরেকবার বলো। বলছে একটি শহরে, মানে নতুন এখন সব তো বিদ্যুৎ চুল্লি করছে না সাবদাহের জন্য, তো সেখানে স্থাপন করা হলো। সেখানে পুরসভার বোর্ড লিখে দিচ্ছে কি দেখো, বলছে বিদ্যুৎ সাবদাহ গৃহ আপনাকে স্বাগত জানাচ্ছে। লেখার ধরনটা বোঝো। বলছে বিদ্যুৎ সাবদাহ গৃহ আপনাকে স্বাগত জানাচ্ছে।
তার মানে তাড়াতাড়ি মরো। হ্যাঁ সেটাই তো বলছে, তাড়াতাড়ি মরো। এটাই তো বলছি, উনি উনি আগের থেকে আমাদেরকে ইয়ে করে দিচ্ছেন। অ্যাডভান্স বুকিং। হ্যাঁ একটা না ওটা গাঁজা যেমন, বলছে যে, ওটা বলছে হ্যাঁ তোমরা এটা পরখ করো, যেইভাবে এসো তাহলে পরখ করে বোঝো। হ্যাঁ, ঠিক বলেছো। মানে অ্যাডভান্স বুকিং করে রাখছে আর কি, কোনো অসুবিধা নেই। একবার আসলেই দেখে সুযোগ। যাও কেমন লাগে, তারপরে বরং পরে এসো, না আসো দেখা যাবে। ও, আচ্ছা, একটা গাঁজা গুলি খায় তো, সেই গুলিখোর যাদের বলা হয়, যারা গুলি খেত, একটা সরু পাইপের মাথায় একটা ছোট্ট গোল তাদের ওই নেশার জিনিস সেটা রেখে আর খুব জোর টান দিত, সেইভাবে গুলি খেত। তা গুলিখোর বলা হয়। তা গুলিখোরের একটা আড্ডা, সেখানে 3-4 জন গুলিখোর রয়েছে। তো সেখানে হঠাৎ করে রেড হয়েছে। তা পুলিশ গিয়ে সেখানে ধরছে, কারণ সেখানে একটা মার্ডার হয়ে গেছে। তো এবার দেখছে সব বিভিন্ন 3-4 জন রয়েছে সেখানে। তো কে কি করেছে, মার্ডারটা কে করলো কিছু বোঝা যাচ্ছে না। তো একজন, সে জলের ঘোড়া সেজে বসে আছে একটা সাইডে। তো তাকে যেই ধাক্কা মেরেছে, সে কাত হয়ে পড়ে বুক 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 করছে, মানে জল বেরিয়ে যাচ্ছে তার। এটা কি বুঝতেই পারলাম না কিছু। গাঁজা গুলি খায় তো, সেই গুলিখোরদের একটা আড্ডা, ও সেখানেতে একটা মার্ডার হয়ে গেছে। তো মার্ডার হওয়ার খবর পেয়ে সেখানেতে পুলিশ গিয়েছে, গিয়ে রেড করেছে। তো রেড করার পরে সেখানে যে প্রথমেই যাকে দেখতে পাচ্ছে, সে দরজার পাশে সে কলসি সেজে বসে আছে, জলের কলসি। তো সে মনে করছে যে আমি জলের কলসি। তো সে তো গুলিখোর, তার মাথায় সেটি রয়েছে। অতএব গুলিখোর, সে জলের কলসির যে অভিনয় করতে হবে সেই ভূমিকায় সে রয়েছে। এবার তাকে যে ঠেলা মেরেছে, সে পড়ে গেল কাত হয়ে, গিয়ে বুক 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 করে মুখ দিয়ে জল বেরোচ্ছে তার, বলছে আর কি, সে যেন ওই শব্দটা করছে। সেই কত বুদ্ধিমান যে নিজেকে বাঁচাবার জন্য গুলি গুলি খাওয়ার পরেও তার বুদ্ধিটা কাজ করেছে। হ্যাঁ তোমার গুলি তো খেয়েছে, যে সে কি করে ওই বুঝলো যে, তার মানে ওই দোষী মনে হচ্ছে, ওকেই ধরে নিল নাকি? সাধারণ বুদ্ধিতে দেখো অনেক সময় এসব বুদ্ধিগুলো আসে না, কিন্তু যেহেতু গুলিটা খেয়েছে, ওর উপস্থিত বুদ্ধি কত কাজ করেছে, সে পজিটিভ দিকটা দেখো। হ্যাঁ, পজিটিভ দিক দেখার মতো। সে পড়ে গিয়ে সে কাত হয়ে পড়ে সে কলসির মতো অভিনয় করছে। সে ভাবছে আমি কলসি। এবারে হ্যাঁ, এরকম সে যেন কলসি। হ্যাঁ, তারপরে আরেকজন, যে কলসিটা খালি নয়, জল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক সেরকম আর কি, ভরা কলসি, কাত হয়ে গেলে যা হয় তাই। এবার আরেকজন তাকে বলছে যে এরকম এর বডি যত দেখতে পাচ্ছি, মাথাটা কোথায় গেল? তখন বলছে আড্ডায় আসতো, গুলি টুলি খেত, মাথা তো কখনো দেখিনি, কোনোদিন বলতো পকেটে রেখেছি, কোনোদিন বলতো আনিনি। বলছে একটা শোনো, 2 বোন, বুঝলে তো? বড় বোন যখনই গান গায়, আর ছোট বোন কি করে, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। তো বড় বোন জিজ্ঞেস করছে ছোট বোনকে, আচ্ছা আমি যখন গান গাই, তুই তখন বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকিস কেন রে? তা বলছে, এটা আমি পাড়ার লোককে জানাই যে আমি গানটা গাইছি না। দারুণ দারুণ, খুব ভালো। এটা দারুণ দিক। আরেকটা গল্প আছে আমি জানি, মানে একটা ছেলে আর কি অনেক রাত্রে বাড়িতে ফিরছে, বুঝলে তো? তার মা জিজ্ঞেস করছে যে হ্যাঁ এত রাত্রি করে বাড়ি ফিরলি কেন? বলছে আমি সিনেমা দেখতে গেছিলাম। না সিনেমা এত রাতে? না হ্যাঁ, কি সিনেমা? না মায়ের ভালোবাসা। বলছে ও ঠিক আছে, তাহলে ওপরে দোতলায় যাও, বাবার রাগ দেখে এসো। দারুণ, বাহ, ইন্টেলিজেন্ট দাদা। ভালোই ভালোই স্টকে রেখেছে। এইগুলো মানে আগে অনেক পড়া হয়েছে, এখন তো সবই তালগোল পেকে গেছে। একটা জায়গায় অভিনয় হচ্ছিল,
এইসব বন্ধুদের হ্যাঁ। সাথে আলোচনা হতো, বুঝলো তো, আমাদের সব বন্ধুদের আড্ডা হতো তো। একটা জায়গায় অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানটা তে সকলে গান টান করেছে। এবার দেখা যাচ্ছে যে এমন অনুষ্ঠান হচ্ছে, সেই গান এবং তার যারা সেখানে তাদের অনুষ্ঠান পরিবেশন করছে সেগুলো আর কি এমনই উচ্চ মার্গের যে তারা যারা শ্রোতারা ছিল একে একে উঠে যেতে যেতে একেবারে খালি হয়ে গেছে। তো একজন লোক দেখা যাচ্ছে বসে আছে আর একজন খুব জোরে গান গেয়ে যাচ্ছে। তো তার গান যখন শেষ হলো, শেষ হওয়ার পরে জিজ্ঞেস করছে যে তাহলে আপনি যে বসে আছেন, আপনার আমার গান খুব ভালো লাগছে সেই জন্য বসে আছেন, আমি কি আর শোনাবো? বলে না, আপনি যে 17 ইঞ্চের ওপর বসে আছেন ওটা আমার। এটা পুরনো কারণ শোনা। চলে গেলে তবে শতরঞ্জিতে তুলতে পারবে। হ্যাঁ, আমাদের গ্রামেতে যাত্রা হচ্ছে, তো মানে এমনি সবাই বাড়ির সব ছেলেরা সব পাঠ করছে, বিশেষ করে আমাদের ওই দুলেদের ওই মাঝি বলে না, ওরা সব অভিনয়গুলো করে আর কি। এবার করছে আর কি, কথাগুলোও সেরকম দিয়ে। এবার রাজার পাঠ দিয়েছে, তো এবার এসে বলছে রাজার পাঠে এসে আছে, তখন এসে মন্ত্রী এসে বলছে যে রাজামশাই চারিদিকে সৈন্য ঘিরে ফেলেছে। হ্যাঁ, বলছে কি ঘিরে ফেলেছে? এই দেখবে যা, আমি তো বলেছিলাম রাজার পাটটা আমি নবনি, হ্যাঁ নবনি, হ্যাঁ, কিন্তু আমাকে রাজার পাটটা কেন দিল? ও আর সামলাতে পারছে না। দারুণ দারুণ। একটা শিক্ষক আর ছাত্র, বুঝলে, শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলতো কোন কোন জীবের শিং, মানে শিং কার কার আছে, কয়েকটা উদাহরণ দিতে বলছে, দুই একটা উদাহরণ দাও। তো ছাত্র তাড়াতাড়ি বলছে, হ্যাঁ স্যার আমি পারবো। নাকি না, যেমন তেজ সিং, প্রতাপ সিং, মান সিং, বীর সিং, ইত্যাদি 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 ইত্যাদি। মানে কোন কোন জীবের ওকে সিং জিজ্ঞেস করেছে, ও তখন সিংয়ের নাম বলে দিয়েছে। টাইটেল বলে দিয়েছে। কত রকম আছে সব ছোট ছোট চুটকা, ভালো। আড্ডাটা ভালোই হলো। হ্যাঁ, ভালোই হলো। ঠিক আছে সুমন, রাখছি। ঠিক আছে। রাখলাম।